জলবায়ু পরিবর্তনের কারণে ভোলার উপকূলীয় এলাকার জমি ও পানিতে বাড়ছে লবণাক্ততা। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। চারণভূমির অভাবে গবাদি পশু পালনও সম্ভব হচ্ছে না বলে জানান কৃষকরা। এ অবস্থায় ফসলের লবণ সহিষ্ণু জাত আবাদের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আদিল হোসেন তপুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শূন্য পড়ে আছে বিস্তীর্ণ মাঠ, অথচ একসময় এখানেই ফলতো ফসল। ভোলার মনপুরার উত্তর সাকুচিয়া গ্রামের এই আবাদি জমি বর্ষায় সাগরের লোনা পানিতে ডুবে থাকে। লবণাক্ততার তীব্রতায় এখন তা পরিণত হয়েছে অনাবাদি জমিতে। চারণভূমি কমে আসায় গবাদি পশু পালন করতে পারছেন না এই অঞ্চলের মানুষ। লবণ পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে গরু, মহিষ আর ছাগল। 1 বিঘা জমি আগে 20 মণ 25 মণ ধান হইতো, এখন ধান তো ভালো, তো ফসলই হয় না, কোনো ফসলই হয় না, ধান ফার্ম করতেন। নোনা পানির কারণে শস্য হইতেছে না, এবং নোনা পানির করে যে আমরা গরু ছাগল ফালি, গরু ছাগল ঘাস পানি খাইতে খুবই কষ্ট হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। গাছের আগালা আলই যা গোড়া পচে যা, নোনা পানি ঢুকছে পুকুরে, পুষ্করিতে মাছ হয় না, আমরা খুব সমস্যা আছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততার মাত্রা বাড়ছে জেলার মনপুরা, চরফ্যাশন সহ বিভিন্ন উপজেলার জমিতে। তাই মিঠা পানি ধরে রেখে চাষাবাদের পরামর্শ এই মৃত্তিকা গবেষকের। যে খালগুলো ভোলা শহরের ভিতরে, ভোলা জেলার ভিতরে প্রবেশ করেছে, সেগুলোকে যদি আমরা সারা বছর সচল রাখতে পারি এবং সেই পানি থেকে যদি আমরা সেচ দিয়ে যদি কৃষিকাজ চালাতে পারি, তাহলে আমাদের এই লবণাক্ততা আমি মনে করি অতটা আমাদের ভয়ের কারণ নেই। মেঘনা নদী থেকে যেসব খালের পানি ঢোকার সম্ভাবনা রয়েছে, সেগুলোর যে সুইচ গেটগুলো যাতে শুষ্ক মৌসুমে খুব ভালোভাবে ব্যবস্থাপনা করা হয়। চিন্তিত না হয়ে লবণ সহিষ্ণু ফসল চাষে উৎসাহ দিলেন কৃষি কর্মকর্তা। আমন মৌসুমে আমরা তাদেরকে বিধান লবণাক্ততা সহিষ্ণু বিধান 67, জলবদ্ধতা সহিষ্ণু বিধান 52 এবং নাবিজাত বিধান 23 আমাদের ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। তাদেরকে শাকসবজি উঁচু বেড করে তৈরি করার জন্য, বিশেষ করে সরজান পদ্ধতি অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। সর্বমোট 21,839 হেক্টর জমি লবণাক্ত হিসেবে চিহ্নিত হয়েছে মনপুরা ও চরফ্যাশন উপজেলায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।